হাফ হাফ করে কেটে ডিম রান্না করলে কুসুম কখনোই বাইরে বেরিয়ে আসবে না। চলো টেকনিকটা তোমাদের বলি। ডিমটা সিদ্ধ করার পর সুন্দর করে হলুদ মাখিয়ে নিচ্ছি। কেন বলো তো? কারণ লাল লাল না হলে আমার বাড়িতে কারো মুখে রোচে না। সব কিছুতে একটু লাল লাল হতে হবে। সুতরাং যখন তুমি হলুদ মাখিয়ে নেবে এবং এটাকে যখন তুমি ফ্রাই করবে, তখন কিন্তু খুব সুন্দর একটা লাল কালার হয়ে যায়। এরপর ডিমগুলো অর্ধেক করে কেটে নিচ্ছি। অ্যান্ড এটার মধ্যেও কিন্তু যেই সাইডটা কাটা হলো সেই সাইডটাতেও হলুদ মাখিয়ে নিলাম। ফটাফট আলু কেটে ছোট ছোট পিস করে নিলাম। আলুটাও আমি একটা টেকনিকে খুব ফটাফট সিদ্ধ করে নিই, সেটাই টেকনিকটা আবার অন্যদিন শেয়ার করব। তেল দেখো গরম হয়েই গেছে। এবার ডিমগুলোকে ছাড়ার কায়দাটা দেখে নাও। অনেকে মনে করে উপুর করে ডিমটা যদি দেওয়া হয় তাহলে হয়তো কুসুমটা বেরোবে না, কিন্তু কনসেপ্টটা একদমই ভুল। তোমাকে ডিমটা দিতে হবে একদম যেভাবে আমি দিচ্ছি এইভাবে। এটা দেওয়াতে কুসুমটা ভিতরে একদম পুরো আটকে যাবে। তুমি যখন উল্টে দেবে তখন কিন্তু একটা কুসুমও বেরোবে না। আর সবসময় ফ্লেমটা রাখতে হবে একদম মিডিয়ামে। ফ্লেম বাড়িয়ে দিলেই কিন্তু ডিমের কুসুম ফেটে বাইরে বেরিয়ে আসবে। ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম ডিমগুলো আস্তে আস্তে। তারপর আসলো মশলার পালা। এবার মশলায় কী কী ইউজ করেছি চলো সেটাও একবার ফট করে দেখিয়ে দিই। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্তটা ভালো করে আমি একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই না, পুরো পেস্ট করি না, কুচি কুচি করে কেটে নিই। আর তার জন্য আমাকে হেল্প করে এই মেশিনটা। যদি তোমরা এই মেশিনটা কিনতে চাও তবে লিঙ্কটা আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে দিয়ে দেবো, অথবা ক্যাপশন চেক করো, ক্যাপশনে কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। আর কিছুটা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সেম মশলা আমি বানিয়ে নিই একদম মিক্সিতে পুরো পেস্ট করে। দুরকম মশলা দিলে কি গ্রেভিটাও ভালো হয়, আবার পেঁয়াজের কুচিগুলোও মুখে পড়ে, দারুণ ভালো টেস্ট আসে। এরপর একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। মানে পুরো মশলাটাই যেটা করেছিলাম সম্পূর্ণটাকে কড়াইয়ে ভালো মতো লাল হওয়া অবধি সুন্দর করে ভাজতে থাকবো। আর মনে রাখবে সবসময় নাড়িয়ে যেতে হবে, নইলে পরে কিন্তু পুরো পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতে পারে। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ এবং লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবে। আর এই মশলার পরিমাণটা তো তোমরা দেখেই নিলে। পেঁয়াজটা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আস্তে আস্তে ওটাকে নাড়াতে থাকবো। অ্যান্ড খুব সুন্দর একটা মশলার গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ওটাকে কিন্তু ভাজতে হবে। আর তারপর একটু গরম মশলা দিয়ে ডিমগুলো ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। বাস একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তোমার হাফ ডিমের কারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টে।